টাইম যখন উঠলাম তখন সেই ভয় লাগছিল, আর এখন অনেকটা। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। অনেক দিনের ইচ্ছে একটা পূরণ হবে আজকে মনে হয়। তো 14 বছর হয়েছে আমার বিয়ে। তো এই 14 বছর ধরে বরকে বলছিলাম, তুমি যেখানে কাজ করতে যাও সেখানটাতে আমাকে একবার নিয়ে যেতে পারো না? যেহেতু আমাদের বাড়ির থেকে বেশি একটা দূর না, ভিতরে তো অনেকটা সময় লাগে, কিন্তু সামনে যেতে তো আর অতটাও সময় লাগে না। সব সময় খালি বলতে থাকি যে তুমি আমাকে কখনো নিয়ে যাও না। সেই কথা মতে আজকে বর বলছে, তো চলো আজকে আমার একটা আইডেন্টি কার্ড আনতে হবে, যেটা ছাড়া আর কি ভুটানে কাজ করা যায় না। সেই আইডেন্টিটা ওর রিনিউ করা দেওয়া ছিল, সেখানে এসেছে। তো সেই অফিসে যাবে আনার জন্য। তো বলছে চলো, যেহেতু গিয়ে চলে আসবো, তো চলো আজকে তোমাকে নিয়ে যাব সেইখানে। আর নিয়ে যাওয়ার কথা বলেছে যখন, তখন তো মনটা খুশি হবেই, তাই না? অনেক দিনের ইচ্ছে যেহেতু পূরণ হবে। সেটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে ভুটান। তো অনেকে হয়তো নাম শুনেছ, হয়তো অনেকে গিয়েছো ভুটান। তো সেই জায়গায় আর কি যাব, তার জন্য সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজবাজ শেষ করে নিচ্ছি। আমরা কিন্তু মেয়েরা, প্রত্যেকটা মেয়ে যেখানে যাই না কেন, আগে কিন্তু সংসারের কাজগুলো গুছাতে হবে, তারপরে কিন্তু বাড়ির থেকে বের হতে হবে, তাই না? আমরা মেয়ে মানেই সংসারের কাজ, তারপর হলো বাইরের দিক দিয়ে, যেটা ঘোরা হোক বা নিজের কাজকর্ম হোক, নিজের প্রফেশনাল একটা অন্য যে কাজ হোক, যে কোনো কাজ, তোমরা আগে কিন্তু সংসারটাই আগে আসে। তো সেটা আমার ক্ষেত্রে কেন অন্যরকম হবে? আমার ক্ষেত্রেও কিন্তু সেম। তো সকালবেলা উঠে সমস্ত আশিবাসি টুকিটাকি যতটুকু করা লাগে ততটুকু করে নিয়েছি। আর সকালে জলখাবারও খেয়ে নিয়েছি, চাটা খেয়ে নিলাম। রান্নাঘরের আশিবাসি কাজটা সেরে এই যে সকালে চাটা খেয়ে নিয়েছি, আর তাতানকেও খাইয়ে দিলাম। আর এখন দেখো বেডরুমটা গুছাতে আসলাম। আর কালকে রাত্রে বিছানাপত্রগুলো গুছিয়েছিলাম, তোমাদেরকে আগের ব্লগটা শেষ করেছি। আর বিছানাটা গুছানো দেখাতে পারিনি, কেননা ওই রাত্র হয়ে গেছিলো, তারপর আর শ্যুট করিনি। তো যাই হোক, ঘর দুয়ার তো গুছানো কমপ্লিট। আর স্ট্রবেরি গাছটা তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন হয়ে গেল আর কি স্ট্রবেরি গাছটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই যে বর নিয়ে আসছিল ভুটান থেকে, তারপরে কিন্তু আর সেরকম শেয়ার করা হয়নি। দেখো স্ট্রবেরিগুলো অনেকগুলো হয়েছে, কিন্তু সেরকম ভালো হয়নি, মানে দেখতে কীরকম একটা হয়েছে, মানে ড্যাব ডুব, মানে সুন্দরভাবে ফলেনি। কাজ বাজ শেষ, এখন যাব স্নানে। এইদিকে নাইটি গামছা নিয়ে নিয়েছি। তো চলো, তোমাদের দাদাভাই কাজ করছে, একদম কিছু শোনা যাচ্ছে না, মেশিনের শব্দ। তো চলো, ঘর দর তো গুছিয়ে নিলাম, এদিকে দেখতে পাচ্ছ গুছিয়ে নিলাম। তো মোটামুটি গোছানো কমপ্লিট। আর এখন এই যে স্নানে যাব, পুজো দিব, আর এক জায়গায় যাব, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, ভাত নামিয়ে মানে ভাতটা রান্না হয়ে গেছে, চাও খেয়ে নিয়েছি, ভাত রান্না হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি, তাতানকেও খাইয়ে দিলাম। আর এখন স্নানটা সেরে পুজোটা দিব, আর ওইদিকে কিছু একটা রান্না করব, তারপরে আর কি তাড়াতাড়ি করি। হ্যাঁ, ঝটপট দেরি হয়ে যাচ্ছে। তো চলো স্নান করে আসি। স্নান সেরে একদম পুজো টুজো দিয়ে, তো তাতানকেও পরিষ্কার করে এখন চলে আসলাম। এই যে ঠাকুর পুজো দেওয়া শেষ, আর রান্নাও করে নিয়েছি জানো তো। আজকে ওই যে সিম্পল রান্না করেছি, ডাল আর বাঁধাকপি সব কিছু সবজি আর কি দিয়ে একটা ঘন্ট করেছি, আর ডাল করেছি। তাড়াহুড়ো তো, হাতে সময় নেই। তার মধ্যে দেখো চুলটা যেহেতু আমি শ্যাম্পু করেছি, চুলটা শুকানোরও সময় পাইনি। তা যাই হোক, তোমাদের দাদাভাইকে বলেছিলাম সকালবেলা আমার চার্জারটা দোকানে রেখে আসছিলাম। আর পরশু দিন কিন্তু আমার হেয়ার ড্রাইটা হঠাৎ করে ফায়ার হয়, আর মানে হেয়ার ড্রাইটা আমার নষ্ট হয়, ভিতরে কোনো রকমভাবে জল চলে গিয়েছিল। সেটা তোমাদের দাদাভাইকে বলেছিলাম, তাই আর কি বাড়িতে নিয়ে এসে ঠিক করলো।
ঠিক করলো যেহেতু বাড়িতেই, তো ভাবলাম যাই আবার চুলটাও শুকিয়ে নিই। আর এদিকে দেখো মোটামুটি তাতানকে খাইয়ে ওই সাইডে আমি ঘুম পাড়িয়েও দিলাম। আর এদিকে আমার মোটামুটি রেডি, যেহেতু স্কুটিতে যাব, এত কিছু সাজুগুজু করলে থাকবেও না, ধুলা বালি একদম, রাস্তাঘাটে এখন প্রচুর ধুলো বালি। তো তার জন্য দেখো সেদিন আমি পরেছিলাম জিন্স টপ, আজকে কিন্তু আমি লং একটা গাউন কুর্তি পরে নিয়েছি। এই কুর্তিটা অনেক দিন পর আবার পরলাম। এই কুর্তিটা আমার মা পছন্দ করে মা কিনে দিয়েছিল, ওই যখন 5 বছর হয়ে গেছে আমি এই ড্রেসটার বয়স, তো আবারও আজকে পরলাম। তো চলো এখন তাতানকে ঘুম পাড়িয়ে দিলাম, আর এদিকে তোমাদের দাদাভাইও রেডি আর আমিও রেডি। তো এইখানে বাবা আছে বলে আমি আর এইখানে বাড়ির থেকে উঠলাম না। তো তোমাদের দাদাভাইকে বললাম তুমি রাস্তায় যাও, আমি সেইখানটা গিয়েই উঠবো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই এই কাজগুলো করছিল, জানো তো, ওই কাজ রেখে কিন্তু ওর আইডেন্টি কার্ডটা আনতে যেতে হবে, কেননা তারপরে ও যাওয়ার ডেট চলে আসবে। আর আদৌ কি ফাইনাল ও জানেও, মানে জিজ্ঞাসাও করেনি যে আইডেন্টিটা রেনু হয়েছে কি হয়নি, তার জন্যই কিন্তু যেতে হচ্ছে। তার জন্যই দেখো অনেকটা রাস্তা আমরা পেরিয়ে চলে আসলাম। আর ভুটানে যাওয়ার কিছু নিয়ম থাকে, স্কুটিতে গেলে বা বাইকে গেলে দুজনের বেশি যাওয়া যায় না। সেদিন কিন্তু আমি আর তাতানের পাপা গিয়েছিলাম, কিন্তু কোনো রকমই আর কি যেতে পারিনি, ভিতরে অ্যালাউ করেনি যেহেতু তাতান গিয়েছিল তাই। তো সেদিন এর জন্যই তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করিনি, গিয়েছিলাম তো আজকে আবারও যাচ্ছি, তাই তোমাদের সাথে সেটা যাব বলেই তোমাদের সাথে আর সেই ভিডিও আর শেয়ার করা হয়নি, আর কোনো রকমের ভিডিও শ্যুটও করিনি। তো যাই হোক ফাইনালি অনেক প্রসেসিংয়ের পর আমরা ভুটানে ঢুকে পড়লাম। তো ভুটানের জায়গাটা আমার ভীষণ ভালো লাগলো, কি বিশেষ করে রাস্তাঘাট এত পরিষ্কার, এত পরিচ্ছন্নভাবে আর কি রাখে, সেটা মানে না দেখলে আমি বুঝতেই পারতাম না। বর বলে যে আমাদের ইন্ডিয়াতে যেরকম নোংরা, রাস্তাঘাটে যেরকম নোংরা থাকে, তুমি ভুটানে কিন্তু একটুকু নোংরা পাবে না, অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলে ভুটানের রাস্তাঘাট রাখে। তো যাই হোক দেখতে দেখতে দেখো এইখানে তোমাদের দাদা ভাইয়েরা যে কাজে যায় সেটা হলো এই যে, এখন আমরা অফিস থেকে বেরিয়ে চলে যাচ্ছি ওই যে এই ব্রিজটা দেখার জন্য। অফিসের পাশে, বেশি একটু দূর না, ওই 2 থেকে 3 মিনিট লাগে ওখানটাতে পৌঁছাতে অফিস থেকে। তো সেখানে অফিসের কাজটা সেরে এখন আমরা এই ব্রিজটাতে আসলাম। অনেককেই দেখেছিলাম যে এই দোলনা ব্রিজের ছবি তুলে আর পোস্ট করে, তো অনেকবার বরকে বলাতে বলছে যারা আমার অফিসের পাশেই, তো সেখানটায় গিয়ে নিয়ে আসবো, দেখে নিয়ে আসবো। যাই হোক সরি ভুল বলছি। তো যাই হোক এখানটাতে প্রথম উঠতে পারছিলাম না, আমার ভীষণ ভয় লাগছিল, যেহেতু এখান থেকে অনেকটা লম্বা, মানে নিচের দিকে তাকালে ভীষণ ভয় লাগছিল। তারপরে আস্তে আস্তে আমি, তোমাদের দাদাভাই অনেকটা মানে দোলনা ব্রিজ দিয়ে অনেকটা জায়গা চলে গেছিলো, আমি মানে ফার্স্টের শুরুতেই আমি দাঁড়িয়েছিলাম, এতটা ভয় লাগছিল। তারপরে তোমাদের দাদাভাই ধরে ধরে নিয়ে আসার পর অনেকক্ষণ ওয়েট করার পর যখন মানে থেকেছিলাম, তারপরে মানে ঠিক লাগছিল। হঠাৎ করে তো আমার ভীষণ নার্ভাস লাগছিল আর ভয়ও লাগছিল, কি আর বলবো তোমাদেরকে। তো যাই হোক এখানে আমি একটু হেঁটে যাচ্ছি, তো তোমাদের দাদাভাইকে বললাম আমাকে ক্যামেরা করে, আর এখানটাতে এত হাওয়া দিচ্ছিল কি আর বলবো। এইখানে তো দেখা দেখি শেষ, 2টো রিলস বানিয়েছি, তারপরে বাড়ি যাওয়ার পালা। ভয় লাগছিল, প্রথমবার যখন উঠছি তখন সেই ভয় লাগছিল, আর এমন ভয় লাগে না। ফার্স্ট টাইম যখন উঠলাম তখন সেই ভয় লাগছিল, আর এখন অনেকটা টাইম কাটানোর পর এখন আর ভয় লাগছিল না, যেহেতু ঢোলে ব্রিজটা অনেকটা, যখন সবাই অনেকে উঠে তারপর কিন্তু অনেক দোলে। এদিকে আমার বর যাচ্ছে হাত পিছন দিয়ে, আর আমি এই দেখতে পাচ্ছ কতটা লম্বা মা গা। এই হলো ভুটান।
ঝুলন ব্রিজ, আর এদিকে দেখো পাহাড়। নিচের দিকে তাকালে সেই ভীষণ ভয় লাগে। দেখতে পাচ্ছ আমার বড় এখানে দাঁড়িয়ে গেছে। আমি 2 থেকে 3টে রিলস বানিয়ে এলাম। ছবি সেরকম তুলি, একটা ছবি। চলো এবার বাড়ি যাও। আকাশে কিন্তু যেতে লাগবে প্রায় 2 ঘন্টার মতো লেগে যাবে, 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে বাড়ি পৌঁছাতে। কোথায় চলো যাওয়া যাক। খাওয়া দাওয়া সেরকম করিনি, তো 2 প্লেট 2জন মোমো খেয়েছি, তারপর রিটার্ন করলাম। তো এই ছিল ভুটান ঘোরা আমার, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। আমার তো ভীষণ পরিষ্কার দেখে ভালো লাগলো। তো আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।